ছোটোটাকেও দেখো, আসলে এক্সট্রা জামা নিয়ে যাইনি বলে জামাটা যদি ভিজে যায় ওই জন্য জামাটা কিছুক্ষণের জন্য খুলে দিয়েছিলাম। আরও খালি গায়ে একটুখানি ঘুরেছিল, আর তারপর আমি আবার জামা পরিয়ে দিয়েছিলাম। আর এখানে মানে ওই কাকুটা খালি গায়ে একটা আবার পিকটা নিয়ে নিয়েছিল ওর। তো তারপর এরা বাপ বেটি স্নান টান হয়ে যাওয়ার পরে তো আমরা একদম ডাইরেক্ট লাঞ্চ খেতে চলে যাচ্ছি। লাঞ্চে ছিল ডাল, আর একটা কোন আলু ভাজা ছিল, সবজিরই আলু ভাজা, আর একটা শাকের তরকারি, আর পমফ্লেট, ষষ্ঠী প্রস্তুত দিয়ে পমফ্লেট। বাস এতটাই ছিল লাঞ্চে। আর লাঞ্চটা আমরা পুরো সিম্পলের উপরে রেখেছিলাম একদম, কেন এই কদিন বেশ রিচ রিচ খাওয়া হয়ে যাচ্ছিলো। তো দারুণ করেছিল কাকুটা। আর কাকুটাকে বলেও দিয়েছিলাম একদম হালকার উপরে তরকারিগুলো করতে, ঝাল যেমন না দিতে। তো তারপরে আমরা লাঞ্চ করার পরে একটুখানি মানে রেস্ট নেওয়ার পরে সন্ধ্যাবেলা বেরিয়ে গিয়েছিলাম ওল্ড দীঘার জন্য। তো এখানে ওল্ড দীঘার জন্য কেন গিয়েছিলাম, কিছু কেনাকাটা করার জন্য গিয়েছিলাম, কিছু জাস্ট সামান্য কিছু ফ্যামিলি মেম্বারদের জন্য কেনাকাটা করার জন্য গিয়েছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ, যতই আমরা নিউ দীঘা ঘুরি না কেন, কেনাকাটা করার জন্য ওল্ড দীঘাটাই বেস্ট, মানে আমার হাজব্যান্ড বলে। আমরা টোটো করে চলে গেছিলাম, এখানে চলে এসেছি। তো তারপরে মাম্মামের একটু খিদে পেয়ে গেছিলো, তো এখানে একটা ফুচকা বলে দোকান আছে, তো ওখানে ম্যাগিও খেলো ওরা দু বোন একটু একটু করে। আমরা তো খেয়েই এসেছিলাম সন্ধ্যাবেলা, মানে খেয়ে বেরিয়েছিলাম রুম থেকে। তো ওটা তোমরা ভিডিওর এন্ডে দেখতে পাবে, আসলে এডিটটা হয়েছে ভিডিওর এন্ডে, ওটা যেটা সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করেছি খেয়ে আমরা বেরিয়েছিলাম। আর এখানে এই যে কেনাকাটা হয়ে যাওয়ার পরে এটা